বরিশাল শহরের একটি হোটেল থেকে বেসরকারি একটি হোটেল থেকে নকল প্রসাধনী উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে অভিযান চলছে। আমি আছি বরিশাল শহরের পোর্ট রোড এলাকায়। হোটেল একটি বেসরকারি হোটেলে রয়েছে। এই হোটেলের ভিতরেই বরিশাল শহরের বাইরে থেকে নকল প্রসাধনী এনে এখানে মজুত করা হচ্ছিল। ঠিক এই মুহূর্তে ভ্রাম্যমাণ আদালত এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে। দেখুন যে বিভিন্ন রকম যে শ্যাম্পু, সাবান, তেল, হরেক রকম পণ্য রয়েছে, হরেক রকম প্রসাধনী রয়েছে। সেই সমস্ত প্রসাধনী এগুলো সবই নকল। এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, বরিশাল জেলা প্রশাসনের সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। এখানে আটক করা হয়েছে। এই মুহূর্তে তিনজন এখানে এসেছে। তিনজনকে আটক করা সম্ভব হয়েছে এখন পর্যন্ত। এর পেছনে আরও রয়েছে একটি বড় চক্র এই কাজটি, এই অপরাধে জড়িয়েছে। এবং এই দেখুন যে কত ধরনের সানসিল্ক রয়েছে, হেড অ্যান্ড শোল্ডার রয়েছে, নামি দামি সব পণ্য রয়েছে। এবং এগুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো আসলে আমার হাতে আমরা সরাসরি ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। দেখুন যে পণ্য এখানে হেড অ্যান্ড শোল্ডার রয়েছে, একটি অনেক বড় প্রতিষ্ঠান হেড অ্যান্ড শোল্ডার রয়েছে, এখানে সানসিল্ক রয়েছে। এবং এগুলো সবই নকল, বোঝার কোনো উপায় নেই। একেবারে দোকানে যে থাকে সেই দোকানের যে অবস্থা থাকে ঠিক সেই অবস্থাতেই এখানে আসামিরা রয়েছে যারা এই নকল ব্যবসার সাথে জড়িত। আপনারা তো এগুলো এনেছেন, তো এই যে এগুলো কোথা থেকে এনেছেন? এগুলো চকবাজার থেকে ঢাকা। ঢাকা চকবাজার। ধরুন ধরুন, এগুলোই তো মানুষ ব্যবহার করে নাকি? জি স্যার। আপনি কি আপনার মাথায় দিয়ে থাকেন এই শ্যাম্পু? এটা স্যার আমার জীবনে প্রথম আনছি, আমি জানি না স্যার। আপনি খুব হাসিটা খুব সুন্দরভাবে দিচ্ছেন। মানে এই যে নকল ব্যবসাটা করেন, মনে হয় না নিজের কাছে কি অপরাধ মনে হয়? অবশ্যই অবশ্যই কি মনে হয়? অপরাধ। এই ব্যবসাটা কি অপরাধ? অবশ্যই, আমরা তো আর জানি না স্যার। আপনি কেন করলেন? এটা তো আমরা প্রথম, আমরা জানি না স্যার, এটা তো আর আমরা বলতে পারি না স্যার। এই যে নকল পণ্য এনে বরিশালে আপনারা সরবরাহ করছেন, করি নাই এখনো স্যার। তাহলে এগুলো এই প্রথম আমরা আজকালকে রাত্রে আসছি। আজকেই শুরু করেছেন? শফিক আপনার নাম? মোহাম্মদ শফিক। শাহজামান, কোথা থেকে নিয়ে আসছেন? চকবাজার ঢাকা। ঢাকা চকবাজার থেকে। দেখুন একেবারে সরল স্বীকারোক্তি, যারা এই পণ্যগুলো নিয়ে এসছে তারা সরল স্বীকারোক্তি দিচ্ছে যে কোথা থেকে, ঢাকার চকবাজার থেকে নিয়ে এসেছে। এবং ঢাকার চকবাজার থেকে এনে বরিশালের বিভিন্ন দোকানে এগুলো সরবরাহের জন্য, বিক্রির জন্য নিয়ে এসেছিল। কিন্তু তার আগেই বরিশালের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে একজন বরিশাল জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তার তত্ত্বাবধানে এখানে বরিশাল নগর পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা রয়েছে, পুলিশ রয়েছে। তারা হাতে না হাতে ধরতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে এই মুহূর্তে আইনানুগ ব্যবস্থা রয়েছে। সব থেকে বড় যে চাঞ্চল্যকর বিষয় সেটি হচ্ছে এমনভাবে এই পণ্যগুলো, প্রসাধনীগুলো প্যাকেটজাত করা, সাধারণভাবে দেখে বোঝার উপায় নেই যে এগুলো সবই নকল পণ্য। এবং বিভিন্ন জায়গায় এর আগেও আমরা দেখেছি যে এই পণ্যগুলো বরিশাল শহরের পলাশপুরের আগে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে সেখান থেকেও কিন্তু আসলে উদ্ধার করা হয়েছিল, জব্দ করা হয়েছিল। এখানে নগর পুলিশের গোয়েন্দার কর্মকর্তারা রয়েছে, তারা রয়েছে, নির্বাহী একজন ম্যাজিস্ট্রেট রয়েছে, তাদের তত্ত্বাবধানে এই মুহূর্তে অভিযান পরিচালিত হচ্ছে। তিনজন রয়েছে আসামি, তিনজনকে ধরতে পেরেছে। আপনার বাড়ি কোথায়? বাউনবাড়িয়া, নবীনগর থানা। আপনার ব্রাহ্মণবাড়ি থেকে এসেছেন? জি। এই ব্যবসা কতদিন পর্যন্ত করছেন? আজকে আইছি। আজকেই এসেছেন? তো প্রথম ব্যবসায় আর কি, প্রথম নকল চালানি ধরা খেয়ে গেলেন? কালকে আইছি, আজকে মানে সাইডে যাইতাম আমরা, বৃষ্টির জন্য আর গেছিলাম না। তো বাড়ির মুয়েস্ট আমি আইছি স্যারেরা। এখন তারা কিন্তু বলছে যে ঢাকার চকবাজার থেকে এই প্রসাধনীগুলো নিয়ে এসছেন এবং এগুলো নিয়ে এসে এই মুহূর্তে বিক্রির উদ্দেশ্যে বরিশাল শহরের বিভিন্ন জায়গায় এই পণ্যগুলো বিক্রির করার পরিকল্পনা ছিল, কিন্তু তার আগেই ধরতে সক্ষম হয়েছে। এর আগেও যেটি বলছিলাম যে বরিশাল শহরের পলাশপুর, বিসিকেও এর আগে এ ধরনের বিভিন্ন নকল প্রসাধনী, নকল খাবার, নামি দামি নকল সব খাবার, প্রসাধনী বিক্রির অভিযোগ ছিল। এবং সেই জায়গা থেকে আজকে এরকম একটি অভিযান পরিচালিত হলো। সেই অভিযানে আজকে ধরার সক্ষম হয়েছে। একটি বড় ধরনের সফলতা বলা চলে বরিশাল নগর গোয়েন্দা পুলিশের, বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে। সাধারণ যারা এখানে উৎসুক বেশ কিছু মানুষ এসেছেন, তারা বলছেন যে এ ধরনের অভিযান যেন নিয়মিত করা হয়, যাতে করে মানুষ যাতে প্রতারিত না হয়। কেননা এই যে নকল পণ্যগুলো, সেগুলো যদি আসলে মানুষ ব্যবহার করে, সেই ক্ষেত্রে মানুষের নানান ধরনের কিন্তু ক্ষতি হওয়াটা স্বাভাবিক। এই মুহূর্তে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় তিন যে আসামি হাতে না হাতে তাদেরকে ধরেছে, তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের আর্থিক জরিমানা করা হচ্ছে। সেই সাথে সাথে তাদের আমরা দেখছি যে হ্যান্ডকাপ পরানো হয়েছে।
আসলে একটু বাদে আমরা বিস্তারিত আরও জানাতে পারবো তাদের বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই চিত্র আমরা হয়তো একটু বাদে জানাতে পারবো। ঠিক এই মুহূর্তে এর আগেও বিভিন্ন জায়গায় ঢাকার যে ফ্যাক্টরিগুলো রয়েছে বা যে সমস্ত জায়গায় এই সমস্ত পণ্য বানানো হয় সেই জায়গাগুলোতে যদি আরও অভিযান জোরদার করা যায় সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষ প্রতারিত হবে না। কেননা এইগুলো এনে এই নকল পণ্য সানসিল্ক, অল ক্লিয়ার, প্যান্টিনিক, হেড অ্যান্ড শোল্ডার সহ বিভিন্ন প্রসাধনী এখানে রয়েছে, কসমেটিক্স আইটেম রয়েছে। এই কসমেটিক্সের যে আইটেম এগুলো আসলে এর বাইরেও আমরা একটু যুক্ত করে নিতে চাই। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছে, কি শাস্তিমূলক ব্যবস্থা নিলেন, আপনারা কি পেয়েছেন, যদি আমাদের কাছে একটু যুক্ত করে নিতেন। আমরা বরিশাল জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তার সাথে একটু যুক্ত করে নিতে চাই। আমরা আসলে তথ্য পেয়েছি যে নগর ডিবি কর্তৃপক্ষ ওনারা নকলের প্রসাধনীর একটি চালান ধরেছেন। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এখানে এসেছি, এসে দেখি যে বিশাল পরিমাণ একটি নকল চালান তারা ধরেছেন। তো আমরা এখনও প্রক্রিয়াধীন আছে, সাজাটি এখনও ঘোষণা করিনি, তবে মানে এটি অত্যন্ত গর্হিত অপরাধ। আমার মনে হয় যে একটু বড়সড় একটি সাজাই তাদের হওয়া উচিত। তো পরবর্তীতে আমরা জানাতে পারবো। ধন্যবাদ। আমাদের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট যুক্ত হয়েছে। আসলে এই মুহূর্তে অভিযান যেহেতু পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিছুক্ষণ বাদে হয়তো আনুষ্ঠানিকভাবে আমরা আরও জানাতে পারবো। তবে এই যে নকল পণ্যগুলো রয়েছে, এই নকল পণ্যই, এই কসমেটিক্স আইটেমগুলোই কিন্তু এই যারা এর সাথে জড়িত এরা সরল স্বীকারোক্তি বলছে। এরাই বরিশাল শহরের বিভিন্ন জায়গায় এই সমস্ত সানসিল্ক দেখুন, সানসিল্ক, অল ক্লিয়ার, এগুলো দেখে বোঝার একদমই উপায় নেই যে এগুলো নকল পণ্য, নকল কসমেটিক্স আইটেম। এগুলো মানুষ ব্যবহার করলে পর যে শারীরিক ক্ষতি হবে এবং সেটি আসলে অনিবার্য। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু তেমনটাই বলছে। তো অভিযানটি পরিচালিত হচ্ছে। আমার কাছে সবশেষ বরিশাল শহরের কোর্ট রোড এলাকা থেকে যে জায়গাটা অভিযান চলছে সেখান থেকে এতটুকু খবর ছিল।